বন্ধুরা, আমরা বাঙালি, আমাদের খুব বড় উৎসব শারদীয়া দুর্গোৎসব সেটা আসতে চলেছে। সবাইকে শুভকামনা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের মনের যে উদ্যম সেটা নিয়ে এগিয়ে যান। সঙ্গে ইংরেজি প্র্যাকটিসটাকেও ভালো মতো করে ধরে রাখুন, আপনার নিজের জন্য এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আশা করি তোমাদের ইংলিশ প্র্যাকটিস খুব ভালো মতোই এগিয়ে চলছে এবং এটা খুবই প্রয়োজনীয় একটা সঙ্গী আমাদের প্রত্যেক দিনের কাজের জন্য, এবং যে কোনো বিপদে আমাদের বন্ধু হতে পারে প্রত্যেক দিনের ইংরেজি প্র্যাকটিস। আমরা যতটুকু ইংরেজি জানি না কেন সেটাকে প্র্যাকটিসের মধ্যে রাখাটা ভীষণ জরুরি। আমরা যতটুকুই ইংরেজি জানি না কেন সেটাকে প্র্যাকটিসের মধ্যে রাখাটা ভীষণ জরুরি। Friends, how are you? I hope you are doing very well with your English practicing. আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই সহজ একটা বিষয়, সেটা হলো আর্টিকেলের ব্যবহার। আর্টিকেল মানে আমরা সবাই জানি এ, অ্যান অ্যান্ড ডি। এ, অ্যান অ্যান্ড ডি। এ এবং অ্যানের ব্যবহার আমরা সবাই জানি, ডি এর ব্যবহারও জানি, কিন্তু আমি একটু ডিটেলে যেতে চাইছি। হয়তো কিছু কিছু জিনিস আনকাভার্ড থেকে গেছে, সেগুলোকেও কভার করতে চাইছি। এ এবং অ্যানের যে ব্যবহারটা ছোট করে আলোচনা করব। অনলি এটা ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ডের উপর নির্ভর করে। যেটাকে জোর দিতে চাইছি, যে বিষয়টার উপরে জোর দিতে চাইছি সেটা হচ্ছে শুধু ভাওয়েল আমরা বলবো না, শুধু কনসোনেন্ট আমরা বলবো না। এটা লেখার ক্ষেত্রে ম্যাটার করে না, মানে ভাওয়েলটা দেখতে ভাওয়েল লাগে কিন্তু শুনতে ভাওয়েল নাও লাগতে পারে। কনসোনেন্ট লিখতে কনসোনেন্ট, শুনতে কিন্তু কনসোনেন্ট নাও হতে পারে। তো আমাদের কথা হচ্ছে লেখা নিয়ে নয়, আমাদের কথা কি আমরা শুনি, কি আমরা বলি, তার উপরেই কিন্তু লেখাটা নির্ভর করে, গ্রামারটা তার উপর নির্ভর করে। ঠিক আছে? তাহলে আমাদের লেখা বা আমাদের কথাগুলো, যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রোনাউন্সিয়েশনে কিছুটা সমস্যা থাকবেই। তো ইংলিশ প্রোনাউন্সিয়েশন যেটা, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন যেটা, সেটা নিয়ে কিন্তু মেন ডিলিংটা হচ্ছে। যেমন অনেস্টকে আমরা অনেস্ট বলি, প্রথম দিকে আমরা বলি হোটেল। সব জায়গাতে লেখা থাকে হোটেল, এখানে ভাত পাওয়া যায়, এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, আমরা হোটেলটাই বলি। কেউ আমরা ওটেল বলি না, কেউ আমরা ওটেল বলি না। অ্যাকচুয়াল এর প্রোনাউন্সিয়েশনটা ওটেল। সেক্ষেত্রে আমরা কি বসাবো? এ বসাবো না অ্যান বসাবো? এ হোটেল না অ্যান ওটেল? তো ওটেল যদি হয় অ্যান বসাতে হবে, এবং এটা ওটেল তাই আমরা অ্যান বসাবো। এরকমই কিছু এক্সেপশনাল আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। যেমন আমরা প্রথমেই বলবো অ্যান হোটেল, হোটেল কখনোই বলবো না। ঠিক আছে? আবার আমরা জানি ইউ এবং ওয়া, এই দুটো এক্সেপশনাল কেস। এই উচ্চারণগুলো যদিও ভাওয়েল দিয়ে শুরু হয়, তবুও ইউ এবং ওয়ার ক্ষেত্রে অ্যান বসে না, এ বসে। কীরকমভাবে বসে? এ একটি, ওয়ান রুপি নোট। ক্লিয়ার? এইভাবেই কিন্তু ইউ এবং ওয়ার ক্ষেত্রে আমরা পেয়েছি ওয়া সঙ্গে ওয়া পেয়েছি। ইউর ক্ষেত্রে তো আমরা এক্সাম্পল পেয়ে যাচ্ছি ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। তো ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা এ বসাচ্ছি ইউ এবং ওয়া উচ্চারণের জন্য। তো ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, এটাই ম্যাটার করছে। আমরা কি লিখছি, লেখাটা দেখে আমাদেরকে উচ্চারণটা মাথায় আনতে হবে, এটার প্রোনাউন্সিয়েশনটা কী আছে। প্রোনাউন্সিয়েশনটা যদি ভাওয়েল সাউন্ড নেয় বা কনসোনেন্ট সাউন্ড নেয়, সেই মতো আমরা এ অ্যান বসাবো, তার বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। আমরা শুধু লেখাটাকে দেখে এ অ্যান বসাতে পারি না, আমরা তার সঠিক উচ্চারণটা মাথার মধ্যে নিয়েই কিন্তু এ বা অ্যান বসাবো। আরেকটা ছোট্ট উদাহরণ, অ্যান বসাতে পারি আমরা এম এ, মাস্টার অফ আর্টস। যদি আমরা মাস্টার অফ আর্টস বলি সেক্ষেত্রে মাস্টার দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এম এ শর্ট অ্যাব্রিভিয়েটেড যখন করে ফেলছি তখন এম শুরু হচ্ছে এ প্লাস যুক্ত ম, এ দিয়ে শুরু হচ্ছে, মানে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই আমরা অ্যান বসাচ্ছি। দ্যাটস অল। এইভাবে অ্যান এইচডিও করতে পারি, অ্যান এম এ, অ্যান এসডিও, অ্যান এম এল এ, এইভাবে করতে পারি। নেক্সট,
একটা ওয়ার্ড যেটা আমরা খুব কমনলি ইউজ করি, হিস্টোরি। কি বলছি? হিস্টোরি। অ্যাকচুয়ালি এটা হিস্টোরি না, এটা স্টোরি, মানে স্টোরি না, হিস্ট্রি, হিস্ট্রি, হিস্ট্রি। তো হিস্ট্রির জন্য আমরা কি ব্যবহার করব? হিস্ট্রির জন্য আমরা ব্যবহার করব অ্যান হিস্টোরিয়ান। অ্যান হিস্টোরিয়ান, ক্লিয়ার? অ্যান হিস্টোরিয়ান, একজন ঐতিহাসিক, ক্লিয়ার? তো হিস্টোরিয়ান হচ্ছে, হোটেল হচ্ছে, এটা হিস্টোরিয়ান নয়, এটা হোটেল নয়। তো আমরা উচ্চারণটা ঠিকঠাক করেই করে নেব, অ্যান হিস্টোরিয়ান, অ্যান হোটেল। এবং ইউ এবং ওয়ার জন্য আমরা অবশ্যই মনে রাখবো, যখনই উচ্চারিত হচ্ছে একটা শব্দ ইউ এবং ওয়া দিয়ে যার শুরু, সেক্ষেত্রে আমরা অবশ্যই এ বসাবো, কোনো মতেই অ্যান বসাবো না, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব দি এর ব্যবহার সম্পর্কে। দেখো, দি কিন্তু ভাওয়েল সাউন্ডের উপর নির্ভর করে। শুনতে কি এটা অদ্ভুত লাগছে? দি এর সঙ্গে ভাওয়েলের সম্পর্ক কোথায় ছিল? হ্যাঁ, দি এর সঙ্গে ভাওয়েলের সম্পর্ক আছে যখনই আমরা দি এবং দায়ের উত্তর খুঁজতে যাব। দি এবং দা কেন দুটো আলাদা, এটার উত্তর খুঁজতে গেলে আমাদেরকে ভাওয়েল সাউন্ডের মধ্যেই আসতে হবে, কারণ ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডই তার উত্তর। দি এবং দা, দি অর দা, এটার ব্যবহার আমরা তখনই করতে পারবো যদি আমরা ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ডের সঠিক প্রক্রিয়াটা জানি। যেখানে যেখানে এ বসে সেখানে সেখানে কি বসে? দা। যেখানে যেখানে অ্যান বসে সেখানে সেখানে বসে দি। অ্যাম আই ক্লিয়ার? সংক্ষেপে বলছি, এলাবোরেট করছি না বেশি, কারণ বিষয়টা খুব জটিল নয়, একটু জাস্ট ধরিয়ে দেওয়া। এ যেখানে বসে সেখানে দা বসে, যেখানে অ্যান বসে সেখানে দি বসে। মানেটা খুবই সহজ, ভাওয়েল সাউন্ডের আগে, ভাওয়েল সাউন্ডের আগে দি, কনসোনেন্ট সাউন্ডের আগে দা, দ্যাটস অল। ভাওয়েল সাউন্ডের আগে দি, কনসোনেন্ট সাউন্ডের আগে দা বসে। এটা আমরা এইভাবেই বলবো। আমরা বলবো দি হোটেল, দ্য 1 rupee নোট, দ্য 1 rupee নোট ইজ টর্নড, 1 টাকার নোটটা ছেঁড়া। তো এ ইউনিভার্সিটি কি বলবো আমরা? দি না দা? দা ইউনিভার্সিটি, দি বলবো না। একইভাবে দা ইউনিভার্সিটি। অ্যান এম এ, তো সব আমরা দি এম বলবো। দি এম এ, দি এস ডিও, দি এমএলএ, দি হিস্টোরিয়ান, এইভাবেই আমরা কিন্তু বসাবো। আচ্ছা, দি এবং দা আমরা একটু ফারাক, মানে আলাদা করে নিয়েছি। দি এবং দাটাকে একটু আলাদা আলাদাভাবে লিখেছি। তার কারণটা একটাই, এটা লিখতে তো একই, দুটো দি একই, লেখার সময়, উচ্চারণের সময়, প্রোনাউন্সিয়েশনের সময় একটু আলাদা হয়ে যাচ্ছে। তাই আমরা দি বলছি, এটা দা বলছি। আর একটু ভালো করে দিলে, এটাও দি, এটাও দি, দুটোই দি, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটা দি, এটা দা, দ্যাটস অল। ভাওয়েল সাউন্ডের উপরে নির্ভর করছে দি ও, মানে দি বা দা, এটাও ভাওয়েল সাউন্ডের উপরে নির্ভর করে। কোনো কনফিউশন রাখার দরকার নেই। যেখানে এ বসছে, এ এবং অ্যানের ব্যবহারটা আমরা ভালো করেই বুঝতে পারি, তার সঙ্গে দি কেও যোগ করতে হবে দি এবং দায়ের সঠিক ব্যবহারের জন্য। নেক্সট আমরা দি এর আরও কিছু ক্যাটাগরিক্যাল ডিসকাশন করব। প্রথমে তো আমরা যেটা বলবো, দি নির্দিষ্ট করে বোঝায়, তাই এটা ডেফিনিট আর্টিকেল। দি হলো ডেফিনিট আর্টিকেল, কিন্তু এ এবং অ্যান সেটা ইনডেফিনিট আর্টিকেল। তাহলে কি বোঝা গেল? দি নির্দিষ্ট করে বোঝায়, কিন্তু এ এবং অ্যান নির্দিষ্ট করে বোঝায় না। এটা হাতে লেখা স্পষ্ট, মানে মোটামুটি খারাপ, তার মধ্যে বোঝার চেষ্টা করবেন অনির্দিষ্ট এবং নির্দিষ্ট। এটা একটা বেসিক ডিফারেন্স আছে। যদি বলা হয় হুইচ ইজ দ্য ডেফিনিট আর্টিকেল, আমাকে বলতে হবে দি ইজ দ্য ডেফিনিট আর্টিকেল। অ্যান্ড হোয়াট আর দ্য ইনডেফিনিট আর্টিকেল, আমাকে বলতে হবে এ অ্যান্ড অ্যান আর দ্য ইনডেফিনিট আর্টিকেল। নেক্সট টপিকে আমরা চলে যাব, দি কোথায় কোথায় বসে। দি বসে বিভিন্ন জায়গাতে, তার মধ্যে প্রধান এবং সব থেকে প্রথমে যেটা বুঝছে সেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ওটা পয়েন্ট করছি না। নেক্সট পয়েন্ট যেটা হবে সেটা হলো জাতি বোঝায়, কোনো জাতি। কিরকম জাতি হবে? সেটা কোনো উদ্ভিদ জাতি হতে পারে, কোনো প্রাণী জাতি হতে পারে।
যেমন সিংহ কথা বলতে পারি, দ্য লায়ন। দ্য লায়ন ইজ দি কিং অফ ফরেস্ট। এখানে দ্য লায়ন সিংহ জাতিকে বলা হচ্ছে, একজন সিংহ কিন্তু রাজা নয়, বা ওই সিংহটি রাজা নয়, সমগ্র সিংহ জাতিকে বোঝানো হচ্ছে। সিংহ বনের রাজা। আবার এটাকে এভাবেও লেখা যেতে পারে, সেটা ভুল নয়, লায়ন্স আর দ্য কিং অফ ফরেস্ট। লায়ন্সটাও লেখা যেতে পারে, সেক্ষেত্রেও জাতিকে বোঝাচ্ছে। কিন্তু আমরা শুধু লায়ন লিখবো না, বা দ্য লায়ন্স লিখবো না, লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট লিখবো না, বা দ্য লায়ন্স আর দ্য কিং অফ ফরেস্ট লিখবো না। আমাদের কাছে দুটো অপশন আছে, হয় লিখবো দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, বা লায়ন্স আর দ্য কিং অফ ফরেস্ট। নেক্সট, মানব জাতি, হিউম্যান, সরি, জাতির মধ্যে মানব জাতিও বোঝায়, হিউম্যান কাইন্ডও বোঝায়। সেখানে মানব জাতির ক্ষেত্রে আমরা কি বলবো? দ্য ইন্ডিয়ানস, দ্য বাঙালিজ, দ্য চাইনিজ। ক্লিয়ার? দেখো, কোথাও এস বসে, আবার কোথাও এস বসে না। যেমন যদি ফ্রান্সের লোক বলি দ্য ফ্রেঞ্চ, ইংলিশ ব্রিটিশ লোক বোঝালে দ্য ইংলিশ। এইভাবেই কিন্তু চলবে। ক্লিয়ার? আমরা যেটা বুঝলাম, কোথাও এস বসছে, কোথাও এস বসছে না, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা। মানব জাতির যে বিভিন্ন ক্যাটাগরি আছে, সেক্ষেত্রে নামগুলো আমাদেরকে মনের মধ্যে রাখতে হবে। গ্রামাটিক্যালি এটা মনে রাখা, মানে গ্রামাটিক্যাল কোনো রুল নয়, এটাকে মনেই রাখতে হবে। কোথাও এস বসছে, কোথাও এস বসছে না। দ্য ইংলিশ, দ্য ফ্রেঞ্চ, তারপরে এস বসেনি, কিন্তু ইন্ডিয়ানের পরে এস বসছে, বাঙালির পরে এস বসছে। তো এই যে ফারাকটা কেন গুরুত্ব দিয়ে বলছি, এরপরেই যখন এর ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাঙালি ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু এই ডিফারেন্সিয়েশনটা চোখে পড়বে, ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তাই কোথাও এস আছে, কোথাও এস নেই, এটা আমাদেরকে মনের মধ্যেই কিন্তু গেঁথে নিতে হবে। কোনো রুল নিয়ে এটা করে থাকলে হবে না। নেক্সট আমরা চলে যাব ভাষা নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে। 3 নম্বর পয়েন্ট কি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যদি বলি ইন্ডিয়ান, বাঙালি, চাইনিজ, ফ্রেঞ্চ, তাহলে বাঙালি ভাষা, বেঙ্গলি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজ। এই ক্ষেত্রে আমরা দা বসাচ্ছি কি? দা বসাচ্ছি কি? বসাচ্ছি না, কিন্তু এখানে বলতে পারি দ্য আফ্রিকানস, দ্য আফ্রিকানস। জাতির ক্ষেত্রে বসাতে পারি দ্য আফ্রিকানস, কিন্তু ভাষার ক্ষেত্রে শুধু আফ্রিকান। ইটস এ আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, ইটস অ্যান আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, ইটস অ্যান আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা জাতির ক্ষেত্রে দ্য আফ্রিকানস। ক্লিয়ার? তো ভাষা এবং জাতির মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। কোথায় কি ডিফারেন্স হচ্ছে আমরা বুঝলাম। জাতির ক্ষেত্রে দি বসছে এবং জাতির শেষে কোথাও কোথাও এস বসছে, কোথাও কোথাও এস বসছে না, কিন্তু ভাষার ক্ষেত্রে দি তো বসছেই না এবং এস বসছে না। এই বেসিক ডিফারেন্সটা মনে কিন্তু রাখতেই হবে। বিষয়টা নিয়ে আলোচনা করব, জাতি তার ভাষা নিয়ে আলোচনা হয়েছে। এরপরে আমরা সোজাসুজি মানুষ এবং মানুষী, মানে ম্যান অ্যান্ড ওমেন নিয়ে একটু আলোচনা করে নেব। সেক্ষেত্রে কিন্তু সমগ্র মানব জাতিকে বোঝালে আমরা ম্যান বা ওমেন ব্যবহার করি, তার আগে দি ব্যবহার করি না। যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানব জাতি হলো এটা মরণশীল। এবং তার বিপরীতটা কি হচ্ছে? ইমমর্টাল, অমর। ইমমর্টাল মানে অমর, যার মৃত্যু নেই। আবার একইভাবে যদি বলি দ্য ম্যান ইজ মর্টাল, আমরা কি বলতে পারি দ্য ম্যান ইজ মর্টাল, মানুষটা মরণশীল? আমরা তো বলতে পারি না, কারণ আমরা হিউম্যান বিং। এবং আমরা যদি বলি ওই মানুষটি মর্টাল, ওই মানুষটি মরণশীল, সেটা তো হয় না, আমরা সবাই মরণশীল। তো
আমরা দা ব্যবহার করতে পারবো না সমগ্র মানব জাতিকে বোঝাতে গেলে, এবং এইসব ক্ষেত্রে আমরা দি ব্যবহার করতে পারবো না একটি মানুষকে বোঝানোর জন্য, কারণ ঘটনাটা পুরো জাতির সঙ্গে যুক্ত, জাতির জন্য অ্যাপ্লাইড। তো আমরা বলবো দ্য ম্যান ইজ মর্টাল। আবার একটা ওমেন দিয়ে করতে পারি, মহিলারা হয় ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ওমেন ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। ওমেন ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। আমাদের মায়েরা, দিদিরা, বোনেরা ঈশ্বরের সব থেকে সুন্দর সৃষ্টি। তাদের মধ্যে মমত্ব, তাদের মধ্যে ভালোবাসা, তাদের মধ্যে উদারতা, তাদের মধ্যে যা কিছু সাংসারিক পরিচালনা ক্ষমতা, তাদের মধ্যে অনেক বিভিন্ন ডাইভার্সিটি আছে। সেই জন্য ঈশ্বর তাদেরকে অনেক বেশি প্রতিভা দিয়েছেন, গুণ দিয়েছেন, তাদের মনের জন্য অনেক বেশি, তাদের অনেক প্লাস পয়েন্ট আছে। নেগেটিভিটিস অ্যাপার্ট, নেগেটিভগুলোকে সবসময় আমরা পাশে রাখবো, নেগেটিভ ব্যাপারগুলো সবসময় আমরা পাশে রাখবো। আমরা আমাদের মা বোনদের মধ্যে নেগেটিভিটি খুব একটা খুঁজি না, তো সেটাই ব্যাপার। দ্যাটস অল। ওমেন ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, আমরা এইভাবে বলতে পারি, এবং পার্টিকুলারাইজেশন করতে পারি, এটাকে ডেফিনিট করতে পারি। দ্য ম্যান ইজ, যেটা আমরা আগেই করেছি, দ্য ম্যান ইজ কাইন্ড, নির্দিষ্ট মানুষকে বলতেই পারি। আবার দ্য ওম্যান ইজ নোবেল, মহিলাটি মহৎ, এইভাবে আমরা ব্যবহার করতে পারি দিয়ে। নেক্সট আমরা চলে যাব জিওগ্রাফিক্যাল আইডেন্টিটির মধ্যে কি কি আছে। ভৌগোলিক মানচিত্রের মধ্যে যেগুলোকে মার্ক করা হয় সেগুলোকে আমরা জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি বলতে পারি। যেমন দ্য প্যাসিফিক ওশিয়ান, আমাদের মহাসমুদ্র যে আছে তার মধ্যে একটি হলো দ্য প্যাসিফিক ওশিয়ান। আমাদের সামনেই আছে বঙ্গোপসাগর, উপসাগর, বে মানে উপসাগর, দ্য বে অফ বেঙ্গল। নেক্সট আমরা বলতে পারি নদীর নাম একটা, দ্য গ্যাঞ্জেস, দ্য যমুনাস, দ্য কংসাবতী, দ্যাটস অল, দ্য কংসাবতী, দ্যাটস অল। নেক্সট আমরা আলোচনায় চলে যাব কোনো পর্বতমালা নিয়ে। পর্বতমালা আমাদেরই আছে, কত সুন্দর পর্বতমালা, বিখ্যাত হিমালয়াস, বলবো আমরা হিমালয়াস। তারপর বলতে পারি দ্য বিন্ধ্যাস, দ্যাটস অল। নেক্সট আমরা চলে যাবো কোথায়, পর্বতমালার পরে আমরা চলে যাব দ্বীপপুঞ্জ। অনেক দ্বীপপুঞ্জ আছে এখানে, সেই দ্বীপপুঞ্জের একটা নাম বলো। আমরা বলতে পারি দ্য হিমালয়াস, দ্য বিন্ধ্যাস পর্বতমালা নিয়ে। নেক্সট আমরা আলোচনা করতে পারি দ্বীপপুঞ্জ, যেমন দ্য আন্দামান অ্যান্ড নিকোবরস, আন্দামান এবং নিকোবরস, এরকম আমরা দ্বীপপুঞ্জ নিয়ে আলোচনা করতে পারি। এবং তার আগে দ্বি বসবে, খুব ভালো করে মনে রাখতে হবে, যদি পর্বতমালা এবং দ্বীপপুঞ্জ সংখ্যায় প্লুরাল হয় সেক্ষেত্রেই দ্বি বসবে, সেক্ষেত্রেই দ্বি বসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা মাউন্ট এভারেস্টের আগে এটা ব্যতিক্রম, এক্সেপশনাল কেস কী হচ্ছে, মাউন্ট এভারেস্ট যদি বলি, মাউন্ট এভারেস্ট আমরা দ্বি বলবো না। যদি বলি আমরা সেইলন মানে সিংহল দ্বীপ, একটাই দ্বীপ, এটা বলবো। আবার যদি আমরা মাউন্ট কৈলাস বলি, মাউন্ট কৈলাস বলি, সেক্ষেত্রেও একটাই শৃঙ্গ, কৈলাস শৃঙ্গ। আবার যদি ভেসুভিয়াস আগ্নেয়গিরি বলি, তাহলে কিন্তু ভেসুভিয়াস আগ্নেয়গিরি যদি বলি সেক্ষেত্রেও কিন্তু সংখ্যায় একটি, সংখ্যায় একটি হলে কিন্তু আমরা দ্বি বলবো না, দা ভেসুভিয়াস বলবো না, শুধু ভেসুভিয়াস বলবো। সংখ্যায় একটি হলেও দা ভেসুভিয়াস। যদি পর্বত না, ভেসুভিয়াস পর্বত কিন্তু সেটা একটা, আগ্নেয়গিরি হতে পারে কিন্তু সেটা পর্বত। একটা যদি শৃঙ্গ হয় ভেসুভিয়াস, তো সেখানে আমরা দ্বি বলবো না। আমরা মাউন্ট এভারেস্ট একটি শৃঙ্গ, দ্বি বলবো না। জাভা, সেইলন মানে সিংহল, এইভাবে যদি সংখ্যায় একটা বোঝায় আমরা দ্বি বলবো না। কোন কোন ক্ষেত্রে, পর্বতমালা এবং দ্বীপপুঞ্জের ক্ষেত্রে শুধুমাত্র। সংখ্যায় একটি হলে দ্বি বলবো না, মোর দেন ওয়ান হলে
দি ব্যবহার করব। এর পরবর্তী যে ব্যবহার আছে সেটা অ্যান্টিক কম্পোজিশন নিয়ে আলোচনা করার বিষয়। অ্যান্টিক কম্পোজিশন মানে খুব বিশাল, ফেমাস এবং প্রাচীন যে কম্পোজিশনগুলো হয়েছে, লেখালেখিগুলো হয়েছে, তার মধ্যে পড়বে এপিক মানে মহাকাব্য। মহাকাব্যের মধ্যে আমরা প্রথমেই বলবো দ্য রামায়ণ, রামায়ণ, মহাভারত বলছি না আর। আবার যদি আমরা চলে যাই হোলি বুক মানে রিলিজিয়াস বুক, তার মধ্যে আমরা চলে যাব দ্য গীতা, দ্য কুরআন, বাইবেল, উপনিষদ, এগুলোর মধ্যে চলে যাব। নেক্সট আমরা যখন যদি যেতে চাই নিউজ পেপারে, নিউজ পেপার হতে পারে বিখ্যাত দ্য স্টেটসম্যান, আমরা বলবো স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, এইভাবে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া, এইভাবে আমরা নামগুলো নিতে থাকবো এবং তার সামনে দি বসাবো ফেমাস কম্পোজিশন, অ্যান্টিক কম্পোজিশনের আগে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ফেমাস ফ্যামিলি, ফেমাস যে টাইটেলস, তার আগেও দি বসাবো। যেমন দ্য টেগোর্স, ঠাকুর পরিবার। দ্য টেগোর্স মানে কি বলবো? দ্য টেগোর্স, ঠাকুর পরিবার। দ্য মুখার্জিজ, দ্য সেক্স। ওকে, এইভাবে আমরা দ্য মিত্রজ মানে মিত্র পরিবার, এইভাবে আমরা বিভিন্ন যে পরিবারগুলো ফেমাস তাদের নামের আগেও আমরা দি বসাতে পারি। তোমাদের যদি মনে হয় কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের কাছে একটা এরকম পরিবারের নাম ফেমাস মনে হয়েছে, তো সেই পরিবারের যে টাইটেল, তার আগে টাইটেলের সঙ্গে অবশ্যই এস লাগাতে হবে এবং তার আগে দি বসাবে। যেমন দি টেগোর্স, দ্য মুখার্জিজ, দ্য সেক্স, দ্য মিত্রাজ, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আরেকটা ছোট্ট কথা আছে, সেটা হলো কিছু কিছু জায়গার আগে, যেমন পাঞ্জাব, দাক্ষিণাত্য, ডেকান, তার আগে আমরা দি বসাই। সব স্টেটের আগে দি বসাই না, দ্য ওয়েস্ট বেঙ্গল বলি না, দ্য মহারাষ্ট্র বলি না, কিন্তু বলি দ্য পাঞ্জাব, দ্য ডেকান। পাঞ্জাব এবং ডেকান এগুলো ট্র্যাডিশনাল কেস, এগুলো চিরাচরিতভাবে হয়ে আসছে। দ্য পাঞ্জাবের ইংরেজি বলার ধরন যখন থেকে শুরু হয়েছে, পাঞ্জাবের আগে দি পাঞ্জাব স্পেশালাইজেশন করা হয়েছে, দ্য ডেকান স্পেশালাইজেশন করা হয়েছে। এই দুটো ক্ষেত্রকে মনে রাখতে হবে। যদি পাঞ্জাবের আগে দা ব্যবহার করতে হবে, দ্য পাঞ্জাব, পাঞ্জাবের আমরা জানি পাঞ্জাব কোথায়, দ্য ডেকান, দাক্ষিণাত্য বিখ্যাত তার মালভূমির জন্য, দাক্ষিণাত্যের মালভূমির জন্য। এইভাবেই দা এর ব্যবহার আরও আছে, সেই ব্যবহারগুলো আমরা পরবর্তী সময়ে ডিটেলে আলোচনা করব। আরেকটা ছোট্ট বিষয়, দায়ের ব্যবহার কিন্তু ডিগ্রি চেঞ্জের সময় বিশেষভাবে লাগে, সুপারলেটিভ ডিগ্রিতে। দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস, দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার ইন আওয়ার গার্ডেন। এইভাবে দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, দ্য বেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, এইভাবে আমরা দিয়ের ব্যবহার করি সুপারলেটিভ ডিগ্রির আগে। এইভাবে দিয়ের ব্যবহার আরও আছে। দিয়ের ব্যবহারটা অ্যাকচুয়ালি তার পরিধিটা একটু বেশি এবং পরবর্তী ভিডিওতে আরও কিছু এক্সেপশনাল, ঠিক নয়, আরও কিছু পরিধি আছে, পরিধিটা আরও ব্যাপ্ত আছে, যেখানে যেখানে দিয়ের ব্যবহার সেগুলো আলোচনা করব পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে নিজেদের পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে পারেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। গিভ answers in the comment section.